চুরি করতো, এই আপনার ডাকাতি করতো, ডাকাতির শাস্তি ছিল একটা, যদি রাষ্ট্রদ্রোহী করতো রাষ্ট্রদ্রোহীর শাস্তি ছিল একটা, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। কিন্তু বর্তমান সময় এগুলো নাই। আগের জামানায় ছিল, রাসূলের জামানায় সেগুলো ছিল, আমাদের জামানায় এগুলো নাই। তো আপনি অন্য বিষয় বাদ দিলেন আর এই নামাজের বিষয়টা তো গুরুত্ব দিলেন। ঘটনাটা কি? আজকে আমার আপনার মা বোন ঘরের মধ্যে নিরাপদ নয়, ঘরের মধ্যে সন্ত্রাসীদের আক্রমণে নারী পুরুষ সমানে নিহত হচ্ছে কি হয় না? বলেন, কথা বলেন, হয় না? ঘরের মধ্যে আজকে আপনার মেয়েকে ধর্ষণ করে বেঁধে, মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে, এরকম পত্র পত্রিকার খবর আপনারা শুনছেন কিনা? শুনছেন। মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে বরগুনায়। আজকে রাস্তার মধ্যে স্বামী স্ত্রী হেঁটে গেলে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হয় কিনা? যেমন বরগুনায় রেফাত হত্যা মামলায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হয়েছে। আজকে মেয়ের সামনে মাকে হত্যা করা হয়, আজকে মার সামনে মেয়েকে হত্যা করা হয়। যেখানে মূল কথার উদ্দেশ্য হলো ঘরের মধ্যে যেখানে আজকে নারী নিরাপদ নয়, সেখানে আমার আপনার বোন অন্ধকার রজনীতে কিভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ে নিরাপদের সাথে ঘরে ফিরতে পারবে? কথা বলো। সহিহ হাদিস মানি, কিন্তু অন্ধকার রজনীতে আপনি ইশারার সময় যাবে, তখন মনে হয় লাইট দেওয়া থাকে, তাই না? আমাদের এই গ্রামের মধ্যে লাইট থাকে না, খুব লাইট থাকে না, অনেক কঠিন অবস্থা হয়ে দাঁড়ায়। মাগরিবের সময়, ফজরের সময়, তখন তো দুর্ঘটনা ঘটার সময় না, স্পষ্ট সময়। এ ব্যাপারে বুঝেন, এবার রাসূলের হাদিস কোরআনে কারিমে এই হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আসছে। এবার তার প্রতিক্রিয়া শুনে রাসূল ইন্তেকাল করার কয়েকদিন পরে, বেশি দিন পরে না, হয়তো 2-1 বছর পরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি রাসূল জীবিত থাকতো তাহলে অবশ্যই আল্লাহর নবী মহিলাদেরকে মসজিদে আসা থেকে কি করতেন? বারণ। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবন দশায় তিনি এই হাদিস, তার এই মাকুলা বর্ণনা করে গিয়েছেন। তাহলে রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা থেকে আমাদের সময় পর্যন্ত প্রায় 1450 বছর পার হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে আপনি মনে করেন কতটা নিরাপদ আমাদের জামানা? আরো কঠিন না? আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিরোধিতা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যেখানে মহিলাদেরকে মসজিদে আসার জন্য অনুমতি দান করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, না বাবা গো, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মহিলারা মসজিদে আসতে পারবে না। যদি মহিলারা মসজিদে আসে তাহলে ফিতনার সম্ভাবনা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, হত্যার চাইতে ফিতনা হলো মারাত্মক। ফিতনা এমন একটা জিনিস, হত্যা করলেন, মরে গেল, একজন মানুষের শাস্তি হবে, ঠিক না? আপনি একজনকে হত্যা করছেন, আপনার শাস্তি হবে। যদি কেউ জড়িত থাকে তাহলে জড়িতদের শাস্তি হবে। আর ফিতনা হলো এমন একটা জিনিস, এমন একটা গুজব, পুরো সমাজকে নষ্ট করে দেয়, সমাজের ঐক্যটাকে নষ্ট করে দেয়, সমাজের নৈতিকতাটাকে নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারকাই মার রাকিন, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। এটা রাসূলের জামানায় ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে মহিলাদেরকে মসজিদে না যাইতে দেওয়াটাই উত্তম। মহিলাদের ঈমান আমলকে হেফাজত করার জন্য, মহিলাদের চরিত্রকে হেফাজত করার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছেন, নবী গো, এটা হলো পূর্বের জ্ঞান, অনেক আগের জ্ঞান, 500 বছর আগের জ্ঞান, 5 থেকে 600 বছর আগের জ্ঞান। এই বিদ্যা তুমি তো লেখা পড়া জানো না, মক্কার কাফেরদেরকে শোনায়া দাও, যাতে করে মক্কার কাফেররা এই মারিয়াম এবং ঈসার ঘটনা শুনে, ওয়াকিয়াগুলো শুনে তারা হতবুদ্ধি হয়ে যায়। মুহাদ্দিসিন কিরাম বলেন, ইলম বিদ্যা অর্জন হয় কয় ভাবে? 2 ভাবে। মুফাসসিরিন কিরাম বলছেন, বিজ্ঞজনরা বলছেন, মানুষের ব্রেনে মানুষ জ্ঞান অর্জন করে কয় ভাবে? 2 ভাবে। 1 নম্বরে চোখের মাধ্যমে। মনে করেন আপনি মোবাইলটার দিকে এক নজর তাকাইলেন, সকলে তাকান মোবাইলটার দিকে, এক নজর তাকান, চোখ বন্ধ করেন তো দেখি। চোখ বন্ধ করছেন, এই মোবাইলের ছবিটাকে আপনার সামনে ভাসতেছে না? ভাসতেছে। তাহলে চোখে দেখার দ্বারা একটা বিদ্যা অর্জন হয়, তাই না?
দ্বিতীয় নম্বরে চোখে দেখে না, কানে শ্রবণ করার মাধ্যমে বিদ্যা অর্জন হয়। হয় কি হয়? অন্ধ হাফেজ ব্যাপারে আপনারা শুনছেন, দুনিয়াতে অনেক অন্ধ হাফেজ আছে না? তারা কি চোখে দেখে? শুনে শুনে পুরা কোরআন মুখস্থ করে। এটা বিদ্যা না? কথা বলেন, বিদ্যা কি না? তাহলে মানুষ জ্ঞান অর্জন করে দুই ভাবে, একটা হলো চোখের দেখার মাধ্যমে পড়ে পড়ে, আরেকটা হলো কানে শ্রবণ করার মাধ্যমে শুনে শুনে। তো আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, নবী গো, আপনি তো দুনিয়াতে কোনো কিতাব পড়তেও পারেন না, আপনি তো কারো কাছে এই ঘটনাগুলো শুনে বর্ণনাও করতে জান নাই, তাহলে এই ঘটনাগুলো আপনি কিভাবে জানলেন? যেটা মানুষকে শোনায় দেন, যাতে করে মানুষ বুঝে যেটা আমি বলি না, এটা আল্লাহ আমার কাছে ওহী করে পাঠান। সুবহানাল্লাহ। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এটা কোনো কল্প কাহিনী নয়, এটা কোনো কিসসা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তোমার কাছে 600 বছর আগের ঘটনাগুলো জানায়া দিলাম। এটা একমাত্র আমার দ্বারাই সম্ভব, দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। ও নবী, তুমি তো জানো না, আপনি তো জানেন না ওই সময় আরো কি ঘটনা ঘটেছিল, মানুষকে শোনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতা লাদাইহিম, নবী আপনি সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু এমন ভাবে আপনি বর্ণনা করছেন কেমন যেন আপনি ওই জামানায় আপনি সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইদ ইলকুনা আকলাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘটনার কথা স্মরণ করায় দেন। বন্ধুরা আমার, যে মারিয়ামের ব্যাপারে এত বিস্তারিত আলোচনা করলাম, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আবেদা সালেহা বান্দী হলেন, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আল্লাহর শ্রেষ্ঠা বান্দী হলেন, আবেদা সালেহা মুতিয়া শাকরা বান্দী হলেন, ওই মারিয়ামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি তো সেই জামানায় ছিলেন না যখন মারিয়ামকে গ্রহণ করার জন্য, মারিয়ামকে লালন পালন করার জন্য তাদের মধ্যে একটা মতনক্কুর ভাব তৈরি হয়েছিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামকে মসজিদে আকসার মধ্যে নিয়ে আসলেন। মারিয়াম যখন বড় হয়ে গেল, মেয়ে মানুষের জন্য একজন সঠিক গার্জিয়ানের প্রয়োজন হয়। হয় কি হয় না বলেন? মেয়েরা যখন বড় হয় সকলের চিন্তা থাকে, টেনশন থাকে, প্রেশার থাকে, মেয়েকে কিভাবে রাখলে সেভ করা যাবে, মেয়েকে কোন পদ্ধতি রাখলে সেভ করা যাবে। মারিয়াম আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, সকলেই টেনশন করতে লাগলেন, কে লালন পালন ভার গ্রহণ করবে। সকলেই মসজিদের মধ্যে যারা ছিল, অর্থাৎ মসজিদ যারা পরিচালনা করতো, খাদেম যারা ছিল, সকলেই এই মারিয়ামের লালন পালনের ব্যাপারে দায়িত্ব নেওয়ার ইচ্ছা করলেন, আগ্রহ প্রকাশ করলেন। সকলেই বললেন, আমরা মারিয়ামের লালন পালনের দায়িত্ব ভার গ্রহণ করলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু, তিনি বলেন, না, আমি তার খালু, আমি তার দায়িত্ব ভার গ্রহণ করব। ভাইরার মেয়ে হকদার বেশি না? কথা বলেন, ভাইরার মেয়ে হকদার বেশি না? তো জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি তো তার খালু, আমি হকদার বেশি। ওই মসজিদের খাদেম যারা ছিলেন, নবী মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন তো আপনারা? নবী মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের নাম শুনেন নাই? হারুন আলাইহিস সালামের বংশের লোকেরা ছিল মসজিদের খাদেম। সুবহানাল্লাহ। আর মারিয়াম আলাইহিস সালামের আব্বা ইমরান আলাইহিস সালাম মসজিদের ইমাম ছিলেন এবং কুরবানির পশু জবাই করার দায়িত্বের মধ্যে ছিলেন। তো সেই সুবাদে এদিকে ইমাম সাহেবের মেয়ে আবার খুব আমলি মেয়ে, খুব ভদ্র মেয়ে, খুব সভ্য মেয়ে। এরকম ভদ্র সভ্য মেয়ে দায়িত্ব নিতে কে বা অস্বীকার করে? সকলেই আগ্রহ প্রকাশ করে। তার আমলের গুরুত্ব দেখে, তার আল্লাহ ভীরুতা দেখে, আল্লাহর প্রতি তার মনোযোগ আকর্ষণ দেখে সকলেই পাগল পারা যে মারিয়াম যদি আমার অধীন থেকে লালন পালন হইতো, তাহলে হয়তো মারিয়ামের সঙ্গে জান্নাতে গেলে আমিও যাইতে চাইতাম। আল্লাহ বলেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলাবাহুম। যখন সকলে মনে করেন আপনারা সবাই বিরোধী শুরু করছেন, মানে আপনি বলতেছেন আমি নিব, উনি বলতেছেন আমি নিব, উনি বলতেছেন আমি নিব। তো এবার আল্লাহ তাআলা বলতেছেন, আপনি তো ছিলেন না নবী, আমি সেই ঘটনাগুলো আপনার কাছে শোনাইছি, কেমন যেন আপনি সেগুলো বুঝতেছেন। কি ঘটনা ছিল? একটা লটারি সিস্টেম করা হলো।
লটারি বুঝেন, ডিম খাইছেন কখনো লটারি দিলে? হ্যাঁ, কোনো মাহফিল কোনো মেলায় অনুষ্ঠানে গিয়ে ডিম লটারি খাইছে? ডিম লটারি সিস্টেমটা কেমন? 5জন মানুষের 3 টাকা করে একটা টিকিট কিনবে, 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার পর্যন্ত একটা টিকিট কিনবে। তো টিকিটের মধ্যে আবার নিচে কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্ট একজন উঠাবে। আগে যে টিকিটগুলো দেওয়া হয়েছে ওই পয়েন্টের মধ্যে যার পয়েন্টের সাথে আগেরটার সাথে মিল হবে সেই ডিমটা পাবে। তো এরকম করে জাকারিয়া আলাইহিস সালাম তারা সকলেই সিদ্ধান্ত নিলেন যে আমরা একটা লটারি করব, লটারির মাধ্যমে যার নাম উঠবে সেই মারিয়ামের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে একটা সুন্দর পদ্ধতি, এটা মানা যায়, সকলেই মেনে নিয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এতে কোনো আপত্তি নেই। তো সকলেই যার যার মধ্যে একটা করে টিকিট উঠাইছে। সর্বশেষ জাকারিয়া আলাইহিস সালাম উঠাইছে। আল্লাহর কি কাজ, ওই সর্বশেষ টিকিটের মধ্যে জাকারিয়া নাম। এখন অনেকে বলতে কয় না এটা স্বজনপ্রীতি হয়েছে, এটা আমরা মানতে পারি না। একদল কয় না এটা স্বজনপ্রীতি, কি তোমরাই তো আগে উঠাইছো, জাকারিয়া পরে উঠাইছে, তাহলে এখানে মানা না মানার কি আছে, এত বেশি ইখতিলাফ কেন করার চেষ্টা করছে? এবার তারা বলছে কয় না আমরা মানবই না এটা। যাই হোক, সর্বশেষ সিদ্ধান্ত চলো যাই, আমরা এই এলাকার সবচেয়ে বড় ধর্মযাজক, আমাদের দেশে বলা হয় আলেম, তখনকার ইহুদি যারা পণ্ডিত ছিলেন তাদেরকে বলা হতো ধর্মযাজক, তাদের কাছে আমরা চলো যাই, তিনি কি সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্তটা আমরা কি করবো, মেনে নিব। সবাই ধর্মযাজকের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন এক কাজ করো, জর্ডান নদীতে যাও, বর্তমান যেটা ফিলিস্তিনের পাশ দিয়ে বয়ে গিয়েছে 8000 লম্বা জর্ডান নদী, 350 ফুট গভীরতা যার মধ্যে আছে, সেই জর্ডান নদীতে গিয়া তোমরা কি করবা, প্রত্যেকের কলম নিক্ষেপ করবা। যার কলম স্রোতের দিকে ভেসে যাবে সে মারিয়ামের দায়িত্ব পাবে না, যার কলম স্থির থাকবে এবং উজানের দিকে চলবে সেই কেবল মারিয়ামের দায়িত্ব পাবে। অনেক কঠিন শর্ত না? অনেক কঠিন না? এবার সকলেই কয় না এটা কেমন হয়, আপনারা সবাই যায় এখানে যখন জোয়ার ভাটা যায়, জোয়ার মানে ভাটা যখন যায় একটা কিছু ফালাই দেখি কার জিনিসটা উল্টা দিকে যাবে না, সহজে যাবে না, তাই না? এখন তাদের মধ্যে পিসপিস শুরু হয়ে গেল, এটা কি কোনো শর্ত হলো নাকি? কয় না, তোমরা বলছো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, মানলাম। সকলেই গেছে জর্ডান নদীতে, প্রত্যেকের কলম, যে কলম দ্বারা তারা তাওরাত লিখতেন ওই কলম সকলেই ফালাইছে, কারো কলম আর উল্টা দিকে যায় না, সবার খালি ভাটির দিকে যাওয়া শুরু করছে। এবার জাকারিয়া কয়, ও জাকারিয়া তুমি দাও, তোমার দাও এই ভাটির দিকে যাইবে, উল্টা দিকে যাবে না। জাকারিয়া আলাইহিস সালাম বিসমিল্লাহির নামে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে কলম স্রোতের দিকে না গিয়া উজান দিকে চলে আসছে। তাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, ওমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম, যখন তারা তাদের কলমটাকে পানির মধ্যে নিক্ষেপ করেছে। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীকে জানাই দিলাম যখন তারা কলম নিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালন ব্যাপারে ইখতিলাফ করা শুরু করলো, মতনৈক্য করতে শুরু করলো, ওই সময় আপনি ছিলেন না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্ববর্তী ঘটনাগুলো তোমার উপরে বর্ণনা করে দুনিয়াবাসীকে বোঝাতে চেয়েছি, তারা যেন এর মাধ্যমে একটা উপদেশ গ্রহণ করে নেয়। তো মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব যখন জাকারিয়া আলাইহিস সালাম নিলেন, তিনি ইবাদত করতে লাগলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ আরেকটা দিয়ে পাঠাইছেন জিবরাইল আমিনকে, যাও জিবরাইল আবার সুসংবাদ দিয়ে আসো। সুবহানাল্লাহ। একজন মহিলাকে আল্লাহ বারবার সুসংবাদ দেওয়া, এটা কিন্তু চাক দেখানোর ব্যাপার না। আজকে যদি দুনিয়ার আমাদের কাউকে, মনে করেন আমরা এখানে যারা উপদেষ্টা আছি, আমাদের কাউকে যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুপারিশ আসে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী চাচারে সিলেক্ট করছে, তার মানে গণভবনে নিয়ে যাওয়া হবে, তাকে রাজকীয় সম্মান দেওয়া হবে, আমরা তাকে খুব সম্মান দেব না? হাই হেরে, প্রধানমন্ত্রীর লোক করে বাবা, তার তো কোনো ই থাকবে না। আর যদি মাশাআল্লাহ কোনো যুবককে নেওয়া হয়, তার সামনেই তো ঘেরা যাবে, মোটটাই থাকবে অন্যরকম, চলার স্টাইলটাই থাকবে অন্যরকম। প্রধানমন্ত্রীর লোক মানে গণভবনে তাকে ডেকে পাঠানো হয়েছে। তো একটা মহিলাকে যদি আল্লাহ বারবার সুসংবাদ শোনান, তাহলে তার সম্মানটা কত বেশি হতে পারে, যিনি হলো সমস্ত রাজাদের রাজা, সমস্ত পৃথিবীর রাজা, সমস্ত আসমান জমিনের রাজা, সমস্ত রাজাদের রাজা। সুবহানাল্লাহ। সেই মারিয়ামকে আল্লাহ আবারও সুসংবাদ দিয়ে পাঠালেন, মারিয়ামের ব্যাপারে যাও জিবরাইল সুসংবাদ আরেকটা দিয়ে আসো। সেটা কি? আমি তোমার মাধ্যমে দুনিয়াতে এমন একটা কাজ ঘটায় দেখাবো যেটা পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, মানুষ ততদিন পর্যন্ত যেন মনে রাখবে। সেই কাজটা কি? বাপহীন সন্তান তোমার গর্ভে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় দেন। সুবহানাল্লাহ।
এটা আল্লাহর কুদরত না? আজকে অনেকে বাবার দরবারে যায়, হাইরে সেজদা মারে, সেজদা দিতে দিতে উপরে ফ্যানের বাতাসে উপরে উঠে যায়, তাও গৌর লাগে না। বাবা সন্তান দিতে পারে না, মাজারে গিয়ে সেজদা দেয়। বাবা কি মাজার, সন্তান কি মাজারালা দিবে নাকি? আল্লাহ যাকে দেন বাপ ছাড়াও সন্তান দিতে পারে, পারে কিনা? তার অনন্য দৃষ্টান্ত মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে ঘটাইছে। আল্লাহ যাকে দান করেন এমনি দিতে পারেন, ওই ই করতে হবে না। মাজারে গিয়ে সেজদা দিয়ে লাভ নাই, মাজারে গিয়ে পূজা করলাম নাই। তোমার ইমান ধ্বংস করলা, তোমার পরিবারের ইমান তুমি ধ্বংস করলা। তোমার স্বামী স্ত্রীর মধ্যে মুমিনের একটা বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্য দূর হয়ে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পৃথক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। ওই হারাম সংসার তুমি করবা। খবরদার মাজারে কেউ যায় না। যদি দেওয়ার বাড়ি থাকে একমাত্র আল্লাহ দিতে পারেন, দুনিয়ার আর দিতে পারেন না। আপনি মাদ্রাসায় মানত করেন, আপনাদের এখানে মাদ্রাসা আছে নাকি? আছে না? মানলে মাদ্রাসায় মানত করেন, আল্লাহ যদি তুমি আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দান করো, তোমার এই হাফিজিয়া মাদ্রাসা, এটা হাফিজিয়া মাদ্রাসা নাকি? হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে আমি 10 বস্তা চাউল দিব, বা 10 বস্তা সিমেন্ট দিব, বা 10,000 টাকা উন্নয়নের কাজে দেওয়া। এটা করি আল্লাহ। ওই মাজারে যায় বাবার কাছে যায় কোনো লাভ নাই, শুধু শুধু নিজের ঈমানটাকে হারাই দেয়। তো আল্লাহ বলতেছেন মারিয়ামের মাধ্যমে দুনিয়াতে আমি এমন একটা অলৌকিক ঘটনা ঘটাবো যা পৃথিবীর মানুষ নজির মনে করবে, দৃষ্টান্ত মনে করবে। এটাও আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। আল্লাহর কুদরতকে যেন কেউ অস্বীকার করতে না পারে, এটা যেন মানুষ বুঝে। জিবরাইল আমিন সুসংবাদ নিয়ে হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে যে সুসংবাদ মারিয়ামের জন্য পাঠিয়ে দিলেন, তার মধ্যে 4টা বিষয়ের সুসংবাদ সঙ্গে দিয়া পাঠিয়ে দিয়েছেন। এক নম্বরে জিবরাইল আমিন হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে আসার পরে বললেন, মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে একটা সুসংবাদ দান করেছেন। সেই সুসংবাদটা হলো আল্লাহ তাআলা তোমার মাধ্যমে এমন একটা নজির দৃষ্টান্ত উপস্থাপন করার চেষ্টা করবেন। দুনিয়াতে সমস্ত মহিলার পেটে স্বামীর মাধ্যমে কি হয়? সন্তান হয়। কিন্তু তোমার পেটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষের সংস্পর্শ ছাড়াই দুনিয়ার জিন্দেগিতে একটা পুত্র সন্তান পাঠাবে, যে সন্তানের নাম আল্লাহ বলে দিয়েছেন, যে সন্তানের ক্যাটাগরি আল্লাহ বলে দিয়েছেন, যে সন্তানের বৈশিষ্ট্যগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে যে সন্তানটা দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিবেন তার নাম হবে ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম। তার নাম হবে ঈসা সনাই মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম আল মাসীহ, ঈসা ইবনে মারিয়াম মাসীহ। শব্দটা কি? মিম সিন হা, মাসীহ ইয়া হা, মাসীহু। ইসমুহু আল মাসীহু ঈসা ইবনু মারিয়াম। 3টা ব্যাখ্যা, নামের 3টা অংশ আছে। এক নাম্বার হলো কি? মাসীহুন। মাসীহুনের ব্যাপারে তাফসীর ইবনে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি আলাইহির রাহমাহ বলেন, মাসীহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস রওয়ায়াত করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থায়ী কোনো কিছু ছিল না, আবাস ভূমি থাকবে না। আল্লাহ জানাই দিয়েছেন যে দুনিয়াতে তার কোনো বাড়ি ঘর থাকবে না। এইজন্য তাকে মাসীহ বলা হয়। ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তার যে নাম উপাধি দিলেন মাসীহ, এই মাসীহ দ্বারা তিনি জন্মান্ধদেরকে ভালো করতে পারবেন। এইজন্য আল্লাহ তাকে মাসীহ নামের উপাধি দান করেছেন। পরবর্তীতে হয়েছিল তাই, একেবারে জন্মান্ধ মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে আসছে, চোখে হাত বোলাই দিতেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরে আসে। কুষ্ঠরোগী ক্ষেত্র সঙ্গে সঙ্গে শরীরে হাত বোলাই দিতেন, ভালো হয়ে যেত।
এজন্য তার নাম মাসিহ দেওয়া হয়েছে। তার হাতের স্পর্শের কারণে মাসাহা এমন মাসিহ করা। আমরা অনেক সময় ওযুর মধ্যে মাসিহ করি না, মাথা মাসিহ করি না। মাসিহ মানে কি? বোলানো, তাই না? মাসিহ মানে বোলানো। তো তার হাত দ্বারা তিনি চোখের মধ্যে বোলাই দিন, বাস এজন্য তাকে মাসিহ বলা হয়। ঈসা, দ্বিতীয় নাম্বার শব্দ হলো ঈসা। ঈসা অর্থ হলো, এটা আরবি শব্দ, যার ইব্রানি শব্দ বা সুরিয়ানি শব্দ হলো ইউসায়ু, যার অর্থ দাঁড়ায় নেতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান মাসিহ ঈসাকে দুনিয়ার জিন্দেগিতে নেতৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ। নামের মধ্যে আল্লাহ অনেক কিছু ইঙ্গিত করে দিয়েছেন। ইবনে মারইয়াম, তার উপাধি থাকবে মারিয়ামের ছেলে, কোন পিতার দিয়ে সম্বন্ধ থাকবে না। এটা একটা আলাদা বৈশিষ্ট্য, এটা দুনিয়ার আর কোন সন্তানকে আমি আল্লাহ দান করব না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের আলাদা একটা ক্যাটাগরি ঈসা আলাইহিস সালাম। তাহলে এক নম্বরে তার নাম আল্লাহ জানায় দিলেন মারিয়ামকে, তাই না? দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তিনি কি হবেন? শ্রেষ্ঠ ব্যক্তি হবেন। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন। দুনিয়ার জিন্দেগিতে শ্রেষ্ঠ, আখিরাতের জিন্দেগিতে শ্রেষ্ঠ। তার মানে হলো অন্যান্য নবীরা যেরকম সুপারিশ করার অধিকার পাবে, এই তোমার সন্তান ঈসা তিনিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার কি পাবে? অধিকার পাবে। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল মুকাররাবিন, তোমার সন্তান নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে দুনিয়ার জিন্দেগিতে নবুয়ত দান করবেন। তোমার সন্তানের নবুয়ত দান করার শ্রেষ্ঠ হলো অন্য নবীদের চেয়ে আলাদা। অন্য নবীদেরকে আমি আল্লাহ নবুয়ত দান করেছি 40 বছরের মাথায়, আর তোমার ছেলে ঈসাকে আমি আল্লাহ নবুয়ত দান করব মাতৃকোলে, শিশুকোলে অবস্থায়। এটাও একটা আলাদা ক্যাটাগরি। এক নম্বরে নাম, মারিয়ামের গর্ভে যে সন্তান পাঠাবে, এক নম্বরে কি আল্লাহ বলেছেন? নাম। দুই নম্বরে দুনিয়া এবং আখিরাতের অনেক বিশেষ মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি। তিন নম্বরে নবীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। শুধু নবী নয়, রাসূলও হবে। বনি ইসরাইলের রাসূল করে পাঠাবো, তার মাধ্যমে দুনিয়াতে আমি শরীয়তের মধ্যে একটা পরিবর্তন ঘটানোর চেষ্টা করব। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, হযরত ঈসার বৈশিষ্ট্য জিবরাইল আমিন মারিয়াম আলাইহিস সালামকে শোনাইতেছেন। তিন নাম্বার বৈশিষ্ট্য শেষ হয়ে গেল। এক নাম্বার আল্লাহ তোমার সন্তানের নাম রেখে দিবেন ঈসা। দুই নাম্বার আল্লাহ তোমার সন্তানকে দুনিয়া এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিচিত করবেন। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান ঈসাকে নবীদের অন্তর্ভুক্ত করবেন। চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। ও মারিয়াম, টেনশনের কোনো কারণ নাই। তোমার এই সন্তান তোমার ব্যাপারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে দুলনা থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলে দিবে। দুলনায় অবস্থায়, অর্থাৎ যখন দুনিয়ার জিন্দেগি আসবে, একদিন নয়, 2 দিন নয়, যখন 3-4 দিন বয়স হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার মানুষের প্রশ্নের উত্তর দেওয়া দেবেন। এবং যখন পূর্ণ বয়সে উপনীত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এর মাধ্যমে দুনিয়ার মানুষের মধ্যে কথা বলায় দিবেন। বন্ধুরা আমার, এখানে দুইটা বিষয়। এক নম্বরে দুলনা থাকা অবস্থায় কথা বলবেন। দুই নম্বরে হলো যখন পরিণত বয়সে উপনীত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে কথা বলাবেন। হযরত ঈসা আলাইহিস সালামের পরিণত বয়স দুনিয়াতে হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে আসমানে নিয়ে গিয়েছেন। লম্বা আলোচনা, ওখানে আলোচনার সময় হলে করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন শোনার জন্য, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।
আমিন। আমার বন্ধুরা বলতেছিলাম পরিণত বয়সে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কথা বলার যোগ্যতা দান করবেন, এটা আল্লাহ এখনো দেন নাই। যখন দুনিয়ার জিন্দেগিতে আসবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা বলার সুযোগ দান করে দিবে। বর্তমান সময়ে কিছু বাটপার বের হয়েছে যারা নিজেদেরকে ঈসা নবী দাবি করতেছে। গত কয়েকদিন আগে আমার মোবাইলে একটা ভিডিও পোস্ট হয়েছিল, আমার মোবাইলে এমবি নাই, এমবি থাকলে হয়তো দেখাইতে পারতাম। একজন সুগরা বলতেছে আমি হলাম আল্লাহর নবী প্রেরিত ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহি মিন যালিক। দাজ্জালের জ্বালা এগুলা শয়তানি সারা কিছু না, মানুষের মধ্যে একটা ফিতনা ফাসাদ তৈরি করার চেষ্টা করতেছে। আমি গত 3 জুমা আগে বয়ান করেছি মসজিদের মাধ্যমে, এটা দেখায় দিয়েছি সকলকে যে এই সমস্ত লোক দেখতে পারে ওখানে মানে মাইরা এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জঘন্য মানুষ। ও বলে ঈসা আলাইহিস সালাম নামবে দামেস্কের মসজিদে, সবুজ গম্বুজ বিশিষ্ট মসজিদের উপরে নামবে, ওর বাড়ি হলো বাংলাদেশে। ও গাবি কত বড় গাদার গাদা, কত বড় নালায়েক। ইমাম মাহদী আলাইহিস সালামের উপরে ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে রিসিপশন করবেন, দুইজন ফেরেশতার উপরে ভর করে তিনি গম্বুজ থেকে জমিনে নামবেন। ও মুখে নাই দাড়ি, পরছিল সাপ। পাগলের দল, এগুলো একটা ইহুদিদের চক্রান্ত। ওরা মানে এই সমস্ত মানুষকে কিছু টাকা দিয়ে ভাড়া করে তুই দাবি কর, তারপরে দেখা যাবে। তুই যদি মরেও যাস তোর পরিবারের খরচ পর্যন্ত আমরা দিব। তখন ও চিন্তা করে হাই রে যদি মরে যাই আমি তো জীবনে কামাই করে বাপ মায়ের খুশি করতে পারবোই না, তো বাস মরে যায় যদি টাকা পয়সা আমার বাপ মায়ের বেতন ভালো। যেমন গত কয়েক মাস আগে সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনা একটা মাইক্রোবাস হয়েছিল না, খবর পড়ছিলেন? হ্যাঁ, বিবাহে মানে বিয়ের বরযাত্রী সহ 10 জন যাত্রী মাইক্রোবাস হাইজে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল। প্রত্যেকটা সদস্যকে প্রায় 1 কোটি করে টাকা দিচ্ছে সরকার। তাহলে ওই বেচারা যে বেচারা মরে গেছে এক হিসাবে পরিবারের জন্য ভালো হয়েছিল। এই সন্তান কি 1 কোটি টাকা ওদের বাবার হাতে দিতে পারতো? মরে যায় সরকার তাকে 1 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তো তারা বর্তমান ঈসা নবী দাবি করে। তো পরিণত বয়সে কথা বলা কাহালুন বলা হয়। 30 থেকে 50 বছরের মাঝখানের বয়সটাকে কাহালুন বলা হয়। আর মাহাত বলা হয় দোলনায় থাকা, কোলে থাকা অবস্থাকে। মিনাল মাহদি ইলাল লাহাদ একটা প্রবাদ বাক্য কামুস লুগাতের মধ্যে আসছে। মিনাল মাহদি ইলাল লাহাদ মানে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, অথবা শিশুকাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত। তো দোলনা থাকা অবস্থায় তোমার সম্মান কি বলবে? মানুষের সঙ্গে কথা বলবে। এই পয়েন্টটা আপনারা একটু রাখেন। দোলনায় থাকা অবস্থায় কি কি কথা বলছেন বলবো ইনশাআল্লাহ। দোলনা থাকা অবস্থায় কি কি কথা বলছেন বলবেন ইনশাআল্লাহ। এই পয়েন্ট রাখেন। মোট 8টা কথা হযরত ঈসা আলাইহিস সালাম দোলনা থাকা অবস্থায় বলছেন। মানুষের প্রশ্নের জবাব দিয়েছেন দোলনা কোলে থাকা অবস্থায়। মারিয়াম সালাম কোনো কথা বলেন না। কয়টা প্রশ্নের উত্তর দিয়েছেন? 8টা কথা বলছেন। সুবহানাল্লাহ। এবার মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা আল্লাহর ফেরেশতা, আল্লাহর পয়গম্বর, মানে আল্লাহর দূত রাসূল, আমাকে আল্লাহ তাআলা আমার গর্ভের মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠাবেন, এটা কিভাবে হবে? আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই, তাছাড়া আমি তো কোনো খারাপ নারীও না, আমি কোন খারাপ মানুষ না। প্রশ্ন আসতে পারে না কিভাবে আমার গর্ভে আল্লাহ সন্তান পাঠাবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন কুন ফায়াকুন, আল্লাহর একটা কথা কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে কি হবে? সেটা হয়ে যায়। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। হযরত মারিয়াম আলাইহিস সালাম ডাক বলেন, ওয়াল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরাইল, আন্না ইয়াকুনি, আমার কিভাবে হবে? ওয়ালাদ, সন্তান আমার গর্ভে কিভাবে আসবে? ওয়ালাদ ইয়ামসাসনি বাশার, দুনিয়ার কোন পুরুষ মানুষ তো আমাকে স্পর্শ করে নাই, খারাপ কাজ তো দূরে থাক, স্পর্শ তো করতে পারে নাই। ক্বালা কাযালিক, জিবরাইল আমিন এর উত্তর দিলেন এমনি হয়ে যাবে। ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভের মধ্যে এমনি সন্তান দিয়ে দিবেন, তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি যা মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাই করেন। ইযা কাযা আমরা, আল্লাহ তাআলা যখন কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন,
ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, কেবল ওই বিষয়ের জন্য বলেন কুন ফায়াকুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফায়াকুন সেটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছেন, তোমাকে কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছেন, আদমকে কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছেন, দুনিয়ার সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছেন। অতএব তোমার গর্ভের সন্তানকেও আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করবে। কুন ফায়াকুন এই বলবে আল্লাহ, বাস হয়ে যাবে। শোনো মারিয়া, টেনশনের কিছু নাই। তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিবে? সুসংবাদ শোনো। চারটা কথা তো বললাম। এক নম্বরে কি? নাম। দুই নম্বরে দুনিয়া আখিরাতের জিন্দেগিতে অনেক সফল ব্যক্তি। তিন নম্বরে নবীদের অন্তর্ভুক্ত। চার নম্বরে দুলনা এবং পরিণত বয়সে কি করবে? কথা বলবে। পাঁচ নম্বরে শোনো সন্তানের ব্যাপারে বৈশিষ্ট্য। وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, মারইয়াম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সন্তান ঈসাকে শিক্ষা দিবেন চারটি বিষয়ে। কয়টা বিষয়? চারটি বিষয় শিক্ষা দিবেন। এক নম্বরে কিতাব। কিতাব দ্বারা মুফাসসিররা বলেছেন কুরআন, তার মানে হলো হযরত ঈসা আলাইহিস সালাম তখন চতুর্থ আসমানে অবস্থান করতেছেন। যখন দুনিয়ার জিন্দেগিতে আসবে তখন আমাদের নবীর উপরে এই অর্পিত কুরআন, এই কুরআনটুকু হযরত ঈসা আলাইহিস সালাম মুখস্থ করে নেবেন। এজন্য আল্লাহ তাআলা আগেই ভবিষ্যৎবাণী করতেছেন, তোমার সন্তান ঈসা শেষ নবীর জামানায় যে কুরআন নাযিল হবে ওই কুরআনটাও তোমার সন্তান ঈসা মুখস্থ করে নেবে। এক নম্বরে কিতাব মানে কুরআন। দুই নম্বরে হল হিকমত। মা হুয়াল হিকমা, হিকমত কি জিনিস? ইবনে কাসির আলাইহির রাহমাত দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বরে ব্যাখ্যা করেছেন হিকমত অর্থ হলো সুন্নাত। এক নম্বরে ব্যাখ্যা কি করেছেন? হিকমত অর্থ হলো সুন্নাত, মানে প্রত্যেক নবীদের কাজগুলোকে বলা হয় সুন্নাত। তো তোমার নবী, তোমার সন্তান ঈসার কিছু কার্যক্রম থাকবে, যেই কার্যক্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে উত্তম বিষয় শিক্ষা দান করবেন। হিকমতের এক নম্বর ব্যাখ্যা হলো সুন্নাত। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা তাফসিরে ইবনে মাজার, তাফসিরে ইবনে কাসির আলাইহির রাহমাহ বলেছেন দ্বীন, দ্বীন ইলাহি অর্থাৎ ইসলাম ধর্ম। হিকমতের দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কি? দ্বীন ধর্ম। তাফসিরে মাজারি আলাইহির রাহমাহ হিকমতের তৃতীয় ব্যাখ্যা করেন কুদরত। চতুর্থ ব্যাখ্যা মাজারি আলাইহির রাহমাহ করেছেন। তৃতীয় নম্বর ব্যাখ্যা বললাম কুদরত, চতুর্থ ব্যাখ্যা করেছেন মানে হলো ফিকাহ, ইলমে ফিকাহ। চতুর্থ নম্বর ব্যাখ্যা করেছেন ইলমে ফিকাহ, অর্থাৎ যাকে আমরা বলি মুফতি, শরীয়তের বিষয়ে যার গভীর জ্ঞান আছে তাকে বলা হয় মুফতি। ওই ব্যক্তি ইলমে ফিকাহ অর্জন না করে মুফতি হতে পারে না। পাঁচ নম্বরের ব্যাখ্যা করেছেন মারিফাত ইলাহি, আল্লাহর মারিফাত জানা এবং শরীয়ত ইসলামী ধর্মগুলো জানা। পাঁচ নম্বরের ব্যাখ্যা আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় পরিচিতি জানা এবং ইসলাম ধর্মকে জানা। এটা হলো পাঁচ নম্বরের ব্যাখ্যা। এই পাঁচ প্রকারের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান ঈসা আলাইহিস সালামের মধ্যে দান করবে। এরপর আল্লাহ তাআলা তোমার সন্তান ঈসাকে ওয়াত-তাওরাত, তাওরাত শিক্ষা দেবে। তাওরাত কোন নবীর উপরে নাযিল হয়েছে? দাউদ আলাইহিস সালামের প্রতি। হ্যাঁ, তাওরাত কোন নবীর উপরে নাযিল হয়েছিল বলেন না? দাউদ আলাইহিস সালাম। হ্যাঁ, তাওরাত কোন নবীর উপরে নাযিল হয়েছিল বলতে পারলে সবাই বলছে। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে কথা বলেন, ঠিক না? তার মানে সকলে ঘুম আসছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সকলে জোরে জোরে জিকির করেন। একটু খাড়ায় যান ভাই, খারাপ একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান ভাই, একটু দাঁড়ান, সকলে দাঁড়ান, অলসতা ছেড়ে যাবে ইনশাআল্লাহ। একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান ইনশাআল্লাহ। সকলে দাঁড়ান না, আরে ঘুমাইতেছে ভাই, দাঁড়ান, দাঁড়ান না, দাঁড়ালে কি আল্লাহর মাহফিল নেটে? সকলে দাঁড়ায় যান একটু। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হাত মার খাড়া দেন না,
নারায়ণরা দিয়ে সামনে এসে বসেন, সামনে ফাঁকা করে বলে পূর্ণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওরাত যেটা মূসা নবীর উপরে নাযিল হয়েছিল, এই তাওরাতকে আল্লাহ তোমার সন্তানের মধ্যে শিক্ষা দান করেন। 4 নম্বরে হলো ইনজিল, ইনজিল তো আল্লাহ তোমার সন্তানের উপরে নাযিল করবে। সহিহ বড় বড় গ্রন্থ কয়টা ভাই? 4টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে তাওরাত, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে কি জাবুর। এই 4টা কিতাবের একটা কিতাব আল্লাহ তোমার সন্তান ঈসার উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো বাস সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল না? আল্লাহ সব কিছু শোনায় দিলেন। 5 নম্বরের সিদ্ধান্ত আল্লাহ শোনাচ্ছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। আল্লাহ তোমার সন্তানকে এমনি এমনি দুনিয়ার জিন্দেগিতে পাঠাবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে বনি ইসরাঈলের জন্য নবী করে রাসূল করে পাঠাবে। সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মারইয়ামের 307 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পারার 14 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী এই কোরআনের মধ্যে মারইয়ামের ঘটনা উল্লেখ করুন। আল্লাহ মারইয়াম আলাইহিস সালামের ঘটনা এক জায়গায় নয়, কয়েক জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে 307 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন সূরা মারইয়াম নামে একটা পূর্ণ সূরাও আল্লাহ নাযিল করেছেন, যেই সূরার মধ্যে এই গর্ভধারণের বিষয়টা ওই আয়াতের মধ্যে, ওই সূরার মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ উল্লেখ করেন নাই। কিন্তু কোরআনে কারীমের 307 নম্বর পৃষ্ঠার সূরা মারইয়ামের 16 নম্বর পারার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম। আয়াত নাম্বারটা হলো 16। হে নবী আপনি এই কিতাবের মধ্যে মারইয়ামের ঘটনা উল্লেখ করুন। ইযিনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। যখন মারইয়াম তার পরিবার পরিজনকে ত্যাগ করে পূর্ব দিকের একটা স্থানে অবস্থান করলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আলোচনা কিন্তু হচ্ছে মারইয়াম কিভাবে তার গর্ভে সন্তান আসলো সেই বিষয়টা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, একটা পর্দার মাধ্যমে বেষ্টিত হলেন। হয়তো গোসল টোসল করার জন্য পর্দায় আবৃত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফারসালনা ইলাইহা রূহানা, আমি আমার রূহ, আমি আমার ফেরেশতা জিবরাইল আমিনকে তার কাছে পাঠিয়ে দিলাম, পর্দার ভিতরে পাঠিয়ে দিলাম। ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা, সুঠাম দেহের একজন যুবকে পরিণত হয়ে জিবরাইল আমিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় গেছে। একজন যুবককে দেখে সঙ্গে সঙ্গে মারইয়াম থরথর করে কাঁপতে লাগলেন, বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। ও যুবক, আমি আল্লাহর নামে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, যদি তুমি যুবক, তোমার মধ্যে যদি তাকওয়া থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। খবরদার আমার শরীরে তুমি টাচ করতে পারো না, যদি তুমি মুত্তাকি হও। আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের ঘটনা উল্লেখ করতেছেন। এখানে একটা বুঝার বিষয় আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালামের কথা যেহেতু কোরআনে নকল করেছেন, মারইয়াম বলছেন, তুমি যদি মুত্তাকি হও তাহলে আমাকে ছেড়ে দাও, আর যদি মুত্তাকি না হও তাহলে তোমার যা মন চায় তুমি সেটা কাজ করতে পারো। পাপ হবে তোমার, গুনাহ হবে তোমার, ধ্বংস হবে তুমি, আমি কিছু করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। আমার বন্ধুরা, আমরা এখানে সকলেই মুমিন, মুমিন কিনা বলেন? আমরা সকলেই মুমিন, কিন্তু মুত্তাকি কয়জন আছেন? মুত্তাকি মানে যে সামান্যতম গুনাহের সন্দেহ যেখানে আছে সেই কাজটা ছেড়ে দেওয়া।
গুনাহের লেশ পাওয়া যায়, ওই কাজটাকে করা, বর্জন করা। যে ব্যক্তি করতে পারবে ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। আর আমরা তো দিনে অহরহ গুনাহ, মানে সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, গালি দিই, বকাবাজ্য করি, ইত্যাদি ইত্যাদি করি কিনা কথা বলেন। তো এই সমস্ত কাজ আমাদের দ্বারা দিন দিন রাত রাত 24 ঘন্টা অহরহ হচ্ছে, তাহলে আমরা মুমিন কিন্তু মুত্তাকি। আমরা সকলেই মুমিন বান্দা কিন্তু কিনা মুত্তাকি না। মারিয়াম আলাইহিস সালাম ওই যুবককে বলতে পারতেন ইন কুনতা মুমিনা, তুমি যদি মুমিন হও তাহলে আমাকে ছেড়ে দাও, এই কথা না বলে বলছে ইন কুনতা মুত্তা, মানে তাকওয়া যদি তোমার অন্তরে থাকে তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। কারণ মুমিন হলে তোমার মধ্যে পাপ কাজ করতে ভয় লাগবে না, করতে পারো। অনেক মুমিনরা পাপ কাজ করে, এটা ব্যাপার না তাদের কাছে। আর যদি মুত্তাকি হও তাহলে তোমার আল্লাহকে ভয় অবশ্যই তুমি করবা, তখন তুমি আমাকে খারাপ কাজ তো দূরে থাক, কাজও করতে পারবে। এই জন্য মারিয়াম বলেন ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও, মুমিন বলো। তখন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, ভয় পায় না মারিয়াম, ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তো তোমার প্রতিপালকের একজন প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বের পক্ষ থেকে তোমার কাছে আসছি, লিআহাবারাকি গুলামান যাকিয়া, ওই যে গোলামের কথা আলোচনা করেছিলাম, গোলামের ব্যাপারে আল্লাহ মানে সন্তানের ব্যাপারে আলোচনা আল্লাহ করেছিল, ওই সন্তান দান করার জন্য আমি তোমার কাছে আসছি। মারিয়াম আবার প্রশ্ন করলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আবার বললেন, আমার সন্তান কিভাবে হবে, আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে না, তাছাড়া আমি তো বেবিচারী নারী, আমি তো চরিত্রহীনা না, আমার চরিত্র তো সুঠাম, আমার চরিত্র তো ভালো, আমি তো ক্যারেক্টার ওয়ালা মহিলা, আমার ব্যাপারে এরকম একটা সিদ্ধান্ত। হ্যাঁ সমস্যা নেই, আল্লাহ পাকের সিদ্ধান্ত। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا মাকযিয়া। ও মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে সমগ্র দুনিয়াবাসীর জন্য নিদর্শন করে বানাবেন, সমগ্র দুনিয়াবাসীর জন্য একটা আলামত নিদর্শন বানাবেন, কোনো টেনশনের কারণ নাই। ওয়াকান আমরাম মাকযিয়া, তুমি চাইলেও এখন এটা হবে, না চাইলেও হবে, এটা আল্লাহর দরবারে অটোমেটিক সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহর দরবারে সিদ্ধান্ত হয়ে গেছে। অতএব না চাওয়ার কিছু নাই, আল্লাহ যেন তোমার মাধ্যমে এই একটা নিয়ামত, একটা কুদরত ঘটাতে তোমার অনেক কি হবে, মান হবে। বাস আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাম, মানে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে মারিয়াম সালামের উদরের মধ্যে একটা ফু দিলেন, ফু দিয়েছেন, আল্লাহর শব্দ কুন, বাস সঙ্গে সঙ্গে গর্ভ ধারণ শুরু হয়ে গেছে। فحملته فانتبذت به مكانا قصيا, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুর মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভধারণ হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হয়ে যাওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম এই গর্ভের সন্তানকে নিয়ে একটা সুন্দর জায়গায়, সুশৃঙ্খল জায়গায়, পরিবেশ মতো জায়গায় আসলেন। এবার যখন গর্ভের সময় পেরিয়ে গেল, গর্ভ খালাস হওয়ার সময় যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাহাল মাখাযু ইলা জিযিন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। গর্ভ খালাসের সময় যখন হয়ে গেল, ফাজাহাল মাখাযু ইলা জিযিন নাখলা, গর্ভের প্রসব বেদনার ভয়াবহতা তাকে একটা খেজুর বৃক্ষের নিচে আনতে বাধ্য করলো, অর্থাৎ তিনি একটা খেজুর গাছের নিচে চলে আসলেন। খেজুর গাছের নিচে আসার পরে তখন তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার রব্বুল আলামিন এই গর্ভ হামলের গর্ভ প্রসব বেদনার এত কষ্ট, আল্লাহ যদি জানতাম, আল্লাহ
তাহলে এই অনুমতি আমি নিতাম না। আমার তো মনে চায় আমি এখন মরে যাই, আমার তো আর সহ্য হয় না। এজন্য বন্ধুরা আমার খবরদার, যুবক বাবাজিরা, দুনিয়াতে যারা আমরা যদি মা বেঁচে থাকে আজকে থেকে তওবা করে যাবেন, মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। আপনার মা আপনাকে যে কষ্ট করেছে, পৃথিবীর মধ্যে এরকম কষ্ট আর কোন মানুষ করে না। নারীদের জান্নাতে যাওয়ার ব্যাপারে ইতিপূর্বে আলোচনা করেছিলাম, অনেক বদনাম করেছি নারীদের ব্যাপারে। এখন আবার নারীদের প্রশংসা না করলে আমার আর ভালো লাগতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআজাআহাল মাখাযু ইলা জিযঈন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, যদি এর পূর্বে আমাকে মৃত্যু দান করতা, আমি ছিন্ন ভিন্ন হয়ে যেতাম, নাসিয়াম মানসিয়া হয়ে যেতাম, আমার কোনো অস্তিত্ব থাকতো না। রব্বুল আলামিন কেন এত কষ্ট, কেন এত বেদনা সহ্য করতে পারতেছেন আল্লাহ? আজকে দুনিয়াতে আমরা ভূমিষ্ঠ হওয়ার সময় আমার মায়ের কাছে কত মানুষ মৃত্যুবান থাকে। মারিয়াম আলাইহিস সালামের কাছে একজন মানুষ ছিল না আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর নুসরত ছাড়া। ও বন্ধুরা, আমার মা আপনাকে আমাকে নিয়ে তিনটা কষ্ট করে। কয়টা কষ্ট বন্ধুরা বলেন? কয়টা? তিনটা কষ্ট করে। এরকম কষ্ট পৃথিবীর কোনো মানুষ করে না। এই জন্য আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমার ভালোবাসার হকদার কে হবে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী তোমার প্রশ্ন করলেন, এরপরে কারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, সুম্মা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী তোমার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, সুম্মা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী তোমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপরে কে হবে আমার ভালোবাসার সবচেয়ে কাছের মানুষ? আল্লাহর নবী বলেন, সুম্মা আবাকা, এরপর হলো তোমার বাবা। আল্লাহর নবীর কাছে সাহাবী পঞ্চমবার প্রশ্ন করলেন, এরপরে কি হবে? আল্লাহর নবী বললেন, আল আকরাবু ফাল আকরাব, নিকটবর্তী আত্মীয়স্বজন যে যত কাছের হবে সেই হবে তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ। আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কথা তিনবার কেন বললেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ব্যাপারে তিনটা কষ্টের কথা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এক নম্বরের কষ্ট হলো তোমার মা তোমাকে আমাকে 9 মাস 10 দিন গর্ভধারণ করেছিল। আজকে আমার আপনার পেটের মধ্যে দুইটা পাথরের টুকরা হলে পাগল হয়ে যায়, ওই কিনা কথা। পেটের বেদনায় আমরা শ্বাস কাটতে থাকি, মনে হয় মরে গেলাম আর বাঁচবো না, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। ও আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সন্তানকে মাই 1 কেজি 2 কেজি 4 কেজি পর্যন্ত 4 কেজি পর্যন্ত পেটের মধ্যে গর্ভধারণ করে। ও আমার বাবাজিরা রে, সন্তান মা সন্তানকে পেটের মধ্যে গর্ভধারণ করে 1 কেজি 2 কেজি 4 কেজি পর্যন্ত চলে যায়। তারপরে মা অস্থির হয় না, মা কোন সময় আপনাকে আমাকে মেরে ফেলে দেয় না। আজকে আবার আপনার পেটে একটা দুইটা পাথর হইলে বিপদের মতো আমরা সারাইতে থাকি, ঝগড়া মানে আমাদের অবস্থা করুণ হয়ে যায়, মনে হয় বাঁচবো না। এমন একটা অবস্থা তৈরি হয়। আজকে আমার আপনার মা আপনাকে আমাকে 10 মাস পর্যন্ত গর্ভধারণ করেছে। আল্লাহর নবী বলেন, এই কষ্ট দুনিয়ার কোনো মানুষ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো মানুষ করে না। এজন্য আল্লাহর নবী প্রথমে মার কথা বলছেন। দ্বিতীয় নম্বরে হলো মারিয়াম আলাইহিস সালাম যে ব্যাপারে আল্লাহর কাছে বললেন, যদি আমার ইতিপূর্বে মরণ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। সেটা হলো প্রসব বেদনার ব্যথা। ও আমার বন্ধুরা, যারা বিবাহ করেছেন, সন্তান যাদের হয়েছে তারা বুঝতে পারবেন, বলতে পারবেন। বিবি যখন সন্তান দুনিয়াতে আসবে, আসার নিকটবর্তী সময়ে বিবি মার কাছে মাপ চায়, বাবার কাছে মাপ চায়, শাশুড়ির কাছে মাপ চায়, শ্বশুরের কাছে মাপ চায়। স্বামীর হাত ধরে বলে, স্বামী গো, কতদিন তোমার সঙ্গে আমি একসাথে কাটাইছি, আজকের জিন্দেগি তো যদি আমার সন্তানের মুখ আমি দেখতে না পারি, তুমি আমাকে মাফ করে দিয়ে তুমি আমার সন্তানটাকে লালন পালনের দায়িত্ব নিয়ে নিও। বলে কিনা কথা? বলে কথা বলেন, বলে না বলে? স্বামীর কাছে মাপ চাই, শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী দাদি দাদি যারা আছে সবার কাছে মাপ চেয়ে নেই না জানি। কারণ হলো মরণ যুদ্ধ। এই যুদ্ধের থেকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আমার বন্ধুরা,
আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রসব বেদনা দুনিয়ার কোন মানুষ করে না, মা করে। যার কারণে আল্লাহর নবী দ্বিতীয়বার মায়ের কথা বলছে। তৃতীয় নম্বরে আল্লাহর মায়ের কথা বললেন কেন? আমার বন্ধুরা, ছোটবেলায় যখন সন্তান দুনিয়ার মধ্যে হয় তেরা তেরা থাকে, একেবারে জীর্ণ শীর্ণ থাকে, আর তার কোনো কথাও বোঝা যায় না, কোনো কার্যক্রম বোঝা যায় না। শীতের রজনীতে মায়ে ওই সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমায়, সন্তানকে বুকের মধ্যে নিয়ে মায়ে পেশাবের মধ্যে শুয়ে থাকে কিনা বলেন? আমার আপনার মেজাজটা কিন্তু খারাপ হয়ে যায়। সারাদিন কাম করে এসে বাইরে রাত্রে যদি সন্তান একবার চাইতে দুইবার কান্না করে, আমার আপনার মেজাজ খারাপ হয়ে যায়। বলি কি করো, ঘোড়ার ডিমের ঘাস কাটো নাকি? পোলা কাঁদবে কেন, মেয়ে কাঁদবে কেন? কথা বলি না? আমার আপনার কষ্ট হয়, মার কষ্ট হয় না? মায়ের চোখে ঘুম থাকে না, সন্তান কোন সময় কান্না করে, আমি আপনি ঠিকই ঘুমায় থাকি, কিন্তু মা তো ঘুমায় না। মা তো ঠিকই জায়গা সন্তানের দুধ খাওয়াইতেছে, সন্তানকে প্রসাব করাইতেছে, সন্তানকে পায়খানা করাইতেছে, সুসাইতেছে, মায়ের আসলটা ভিজে গেছে, মায়ের কাঁপে। তারপর শীতের কাপড়টা পরে না, ওই শীতের কাপড় দিয়ে মারে ঢাইকা সন্তানকে ঢাইকা রাখার চেষ্টা করে। আল্লাহর নবী বলেন এই তিনটা কষ্ট একমাত্র মা করে, দুনিয়ার আর কোন মানুষ করে না। যার কারণে আমি নবী তিনবার মায়ের কথা বলছি, আর একবার বলছি বাবার কথা। কারণ বাবা শুধু সন্তানের যখন উপকারের সময় তখনই সন্তানের উপকার করে, এর বাইরে বাবার আর কোনো খোঁজ খবর থাকে না। কইতে পারেন হুজুর আপনি বানাই করেন, আমি নিজে তো কিন্তু বুঝি না তা না। ওই মেজাজ আমারও খারাপ হয়, আপনাদের খারাপ একা হবে কেন? আমাদেরও খারাপ হয়, এটা ব্যাপার না, হতে পারে। আল্লাহ বৈশিষ্ট্য দান করছে ভাবে, আর নারীদেরকে আল্লাহ যে ধৈর্য দান করছে এই ধৈর্য পুরুষের দান করে নাই। যদি তাদেরকে এই ধৈর্য দান না করতো তাহলে পোলাপান পালতে পারতো না, সন্তান পালতে পারতো না, তাহলে আমরা দুনিয়াতে বড় হইতে পারতাম না। ছোটকালে লবণ মুখে দিয়ে মাই মেরে হালে, ধৈর্য না থাকে। কত কষ্ট করে তারপর সন্তানকে ছাড়তে দেয় না, কিছু হইতে দেয় না। তো মারিয়াম আলাইহিস সালাম বলেন যদি এত কষ্ট যদি জানতাম তাহলে কি আর আগে এরকম রাজি হইতাম? আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। দুনিয়াতে সন্তান আসলো, সন্তান দুনিয়াতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খানা পিনার ব্যবস্থা করে দিলেন। লম্বা চড়া আলোচনা, সময় অনেক গভীর হইতেছে, রাত অনেক গভীর হইতেছে, আলোচনা শেষ করে দেব, বেশি না, আরো হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, এ মারিয়াম যাও তোমার সন্তান কিনে। একটা পয়েন্টের কথা আপনাদেরকে বলছিলাম, মনে রাখবেন, দোলনায় থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম কথা বলবেন, তাই না? এটা আসবে, এই যে একটু পরে আসবে। তো মারিয়াম আলাইহিস সালাম তিনি তার কোলের সন্তানকে নিয়ে যখন সমাজে গেলেন, আপনাদের সমাজে যদি কোনো নারী বিয়ের আগে সন্তান নিয়ে সমাজে আসে কি বলবেন? যারও সন্তান গালি দিবেন না, শুধু যারও সন্তান না, পারলে ওই মেয়ের 14 গোষ্ঠীর আপনি গালি শুরু করবেন কিনা? ওই মেয়ের এলাকায় থাকতেই দিবেন না, সুন গালি মাইকে খেদাই দেওয়ার চেষ্টা করবেন, যারও সন্তান বলে ইত্যাদি ইত্যাদি বলে গালি দিবেন। আল্লাহ মারিয়ামকে বলে, এ মারিয়াম তুমি যাও, এবার তোমার পুত্রে যাও। মারিয়াম ভয় পেয়েছে, আল্লাহ এটা কেমন ঘটনা হইল, মানুষ কি বলবে আমাকে? আল্লাহ বলতেছেন মানুষ কি বলবে সেটা দেখার বিষয় না, আমি আল্লাহ তোমাকে যেটা বলি সেটা তুমি একটা কাজ তোমার করতে হবে। সেটা কি? তুমি বলবা মানুষের কাছে যে আমি রোজা রাখছি, আমি কোনো কথা বলবো না, যা কওয়ার এই বাচ্চা এই একটা কথাই তুমি, আর কিছু বলার দরকার নাই, যাও। হযরত মারিয়াম আলাইহিস সালাম তার কোলের সন্তানকে নিয়ে সমাজের মধ্যে চলে গেলেন। সমাজের মানুষ কোলের সন্তান দেখে বরাবর শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও মারিয়াম, যদি কোনো মানুষের সঙ্গে তোমার দেখা হয়, তুমি বলবা আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না, আজকের দিন অন্তত আমি দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবো না। মানুষ তোমাকে দেখে যাই কিছু বলুক না কেন, তুমি যাও সন্তান কিনে সমাজের মধ্যে ঢুকে পড়ো। এবার সন্তান কিনে যখন সমাজের মধ্যে ঢুকলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, তাকে হামল করে তাকে বহন করে নিয়ে সন্তানকে নিয়ে সমাজের মধ্যে আসলেন। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া।
মারিয়ামের কোলে সন্তান দেখার সঙ্গে সঙ্গে এলাকার সর্বস্তরের জনগণ বলে উঠল, লাকাদ জিইতি ফারিয়া, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো মারাত্মক ধরনের আপত্তিমূলক কাজ করে ফেলেছো। আবার কোন সাহসে তুমি গ্রামে ঢুকছো? লাকাদ জিইতি শাইআন ফারিয়া, মারাত্মক কাজ করে ফেলেছো, আবার গ্রামে ঢুকছো, এত বড় সাহস তোমার জন্য। এবার তারা আফসোস করে বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারিয়াম, তোমার ভাই হারুন, মা কানা আবুকি মুরাসাউইন, এবং তোমার বাবা, তোমার মা তারা তো খারাপ মানুষ না, তোমার বাবা ভালো মানুষ, তোমার মাও তো বেবিচারী ছিল না, তাহলে তুমি এই বেবিচারের কাজটা কেন করলা? টিটকারি করে কেমনি করলি, কেমনি এই বেবিচারের কাজটা করলা? আল্লাহ তো আগে শিখিয়ে দিয়েছে কোন কথা বলবা না, ঠিক আছে না? কোনো কথা বলবা না, যা মন চায় তাই, আমি আল্লাহ আছি। তারা মানে এমন ভাবে আজকে যদি আপনি একটা কাজ করেন নাই, মনে করেন সমাজে একটা কাজ আপনি করেন নাই, সবাই যদি আপনাকে দোষারোপ করে, আপনার কেমন জিতটা লাগতে পারে? মনে হয় ব্যাগ টেনে মেরে ফেলবে, হ্যাঁ এরকম লাগবে না? মনে হবে না? মনে করেন আপনি একজনের গাছের ডাব চুরি করে খান নাই, সবাই বলছে যে আপনি চুরি করে খাইছেন, অমকের বলা চলে মুসলিম চুরি করে খাইছে, তাহলে কেমন লাগবে বলেন? আপনি তো দেশেই ছিলেন না, আপনি ছিলেন ঢাকায়, চুরি হলো কি আপনি সেটাও বুঝেন না, সবাই আপনার উপর দোষ দিচ্ছে। এখন আপনার মনে চাইবে যদি আপনার কাছে পিস্তল থাকতো, ব্যাগটে ব্রাশ ফেলবে, রাগ উঠবে কিনা কথা বলে? উঠবে না? এ ভাই আপনার কি ফেরেশতা না? উঠবে না? মনে হচ্ছে না উঠবে। তো মারিয়াম আলাইহিস সালাম তিনি তো মানুষ, এত বড় একটা অপবাদ দেওয়া হইতেছে, তার মনে কি খারাপ লাগতেছে না? অবশ্যই খারাপ লাগতেছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। আল্লাহ বলছে কিছু বলার দরকার নাই, খালি ইশারা করবা, বাস্তা বাস্তা। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। যখন তারা বলতেছে মারিয়াম এত খারাপ কাজ তুমি কিভাবে করলা, ফাশারাত ইলাইহি, সঙ্গে সঙ্গে কোলের সন্তানের দিকে ইশারা করে দিল। কোলের সন্তানের দিকে ইশারা করে দেওয়ার পরে তিনি বলতেছেন, যা বলার আমার এই কোলা বলবো, আমি কিছু বলবো না। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ওই লোকেরা বলতেছে তুমি কি পাগল হইলা নাকি মারিয়াম? এই দুনিয়ায় থাকা ছোট্ট মাসুম বাচ্চার সঙ্গে আমরা আবার কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো? এটা কি পাগল ছাড়া পাগলামি ছাড়া কিছু নাই? বলো বাবা কি বলতে চাও? যখন সমাজের লোক উত্তেজিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের 2 দিনের শিশু বাচ্চার জবানকে সকলের সামনে বলিষ্ঠ কণ্ঠে খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে জবান দিয়ে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। 8 নম্বরের বিষয়ের মধ্যে 1 নম্বরের বিষয় হলো ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, খবরদার আমার মাকে সামান্যতম বাজে ভাষায় গালিগালাজ করতে পারবি না। আমি 1 নম্বর হলো আব্দুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত বান্দা, আমি আল্লাহর প্রেরিত বান্দা। সবাই হতবাক, ঘটনা ছোট্ট মাসুম বাচ্চা কথা। হাদিসের মধ্যে আসছে দুনিয়াতে 3 জন শিশু বাচ্চা মাতৃকোলে কথা বলেছে কয়জন? 1 নম্বরে মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো জুরাইজের সঙ্গে, আরেকজন হলো অমুক বালক। কোন হাদিসের মধ্যে আসছে ওই বালকের নাম হলো জুলেখা। জুলেখার নাম তো আপনারা শুনছেন, সূরা ইউসুফের তাফসীর করলে যখন আমি সমস্যা নেই, আরেক বছর সূরা ইউসুফের তাফসীর দিতে হবে। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা করছে, অনেক লম্বা আলোচনা, ছোট্ট 2 মিনিটে শেষ করে দিচ্ছি। যখন ঘরের মধ্যে আটকায় রেখে ইউসুফ আলাইহিস সালামকে বলছিল, আসো আমার কাছে, ঘরের মধ্যে কেউ নাই, একমাত্র আমি আর তুমি ছাড়া। ইউসুফ কয়, তোমার মূর্তি চাই রয়েছে, দেখো না? কয় খারাপ, কন্যা খুইলা মূর্তি ঢেকে দিছে। কয় তোমার মূর্তি তো তুমি ঢাকছো, তোমার মূর্তি দেখে না, কিন্তু আমার আল্লাহ সপ্তম আসমান উপর থেকে আমাকে দেখে। জুলেখা বলল, দুত্তর আল্লাহ নাউজুবিল্লাহ, এ আল্লাহ আবার কিসের? পাগল হয়ে গেছে। 7টা দরজা খোলা, যখন থাপা দিছে আসবি না খান, 2 কথা যখন বলছে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে দৌড় দিয়েছে সামনের দিকে।
আল্লাহর কুদরতি ভাবে তালা লাগানো 7টি দরজা ঠাস ঠাস করে খুলে গেছে। সামনে যায় দেখে জুলেখার জামাই আজিজে মিশর দাঁড়ায় আছে। মহিলা মানুষ তো চক্রান্ত খুব খারাপ, বুঝেন নাই? নিজের সেভ করে বলতেছে, বাচ্চা কেমন শাস্তি হইতে পারে যে লোকটা আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়। দেখেন এতক্ষণ চাইছে কারা দোষ দেয়। ওই সময় ছিল দুলনায় সাগায় শিশু, জুলেখার ফুফাতো বোন বা ভাই অথবা মামাতো ভাই। তখন আজিজে মিশর বাদশা বলতেছে, এত বড় সাহস, খুব মারাত্মক কথা তো এটা। হ্যাঁ তাই এখন আল্লাহর নবীর ব্যাপারে ওটা খারাপ বাদ দিব আর আল্লাহ চুপচাপ বসে থাকবে, এটা দরকার। ওই দুলনায় থাকা শিশু সে ডাইরেক্ট কয়ে গেল, বাচ্চা আমি ফাইসলা। এখন ছোট বাচ্চার মুখের কথা, যে দুধের বাচ্চা কথা বলতে পারে না, কয় বাচ্চা আমি ফাইসলা দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। কয় দেখো যদি জামা সামনে থেকে ইউসুফের সিরা থাকে তাহলে মনে করবা জুলেখা সত্য, আর যদি জামা ইউসুফের পিছন দিকে সিরা থাকে তাহলে জুলেখা মিথ্যাবাদী। এখন বাদশা দেখে যে জামা তো পিছন দিক থেকে ছিঁড়া, জামা কোন দিক থেকে ছিঁড়া, থাপা মারছে, জামা ছিঁড়ে গেছে। এখন বাদশা বলছে, কথা তো ঠিকই, ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের চক্রান্ত খুব মহামারী চক্রান্ত, মহিলাদের চক্রান্ত যারা করছে সে